আপনি কি জানেন এমন এক সাহাবী ছিলেন যার নাম শুনেই শত্রুরা কাঁপত, আর তাকে ডাকা হতো আল্লাহর তরবারি। শুনুন সেই সাহসিকতার এক অবিশ্বাস্য কাহিনী। তিনি ছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তার সাহসিকতা আর কৌশলের জন্য গোটা আরব কাঁপত। তবে একটা গল্প আছে যা শুধু তার শক্তি নয়, তার ঈমান আর বিনয়ও প্রকাশ করে। একবার রোমানদের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম। সেনারা আতঙ্কে পড়েছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু তখন সামনে দাঁড়িয়ে বললেন, ভয় পেও না, সংখ্যার জোরে নয়, আমরা বিজয়ী হই আল্লাহর সাহায্যে। তিনি দোয়া করলেন, সাহস দিলেন আর বললেন, আজকের লড়াই শুধু তরবারির নয়, ঈমানের পরীক্ষা। যুদ্ধ শুরু হলে তিনি এমনভাবে আক্রমণ করলেন, শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে গেল। রোমানরা ভাবল মুসলমানদের সেনা হয়তো হাজার হাজার, অথচ ছিল মাত্র কয়েকশো। শেষ পর্যন্ত বিজয় হল মুসলমানদের। সাথীরা চমকে গিয়ে বলল, হে খালিদ, আপনি না থাকলে তো আমরা হারতাম। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, না, আমি কিছুই নই, আমি কেবল এক দাস যার তরবারি আল্লাহ চালান। বিজয় তো শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। এই গল্প থেকে শিক্ষা, সত্যিকার বিজয় আসে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা আর ঈমানের মাধ্যমে। খালিদ রাদিয়াল্লাহু ছিলেন কৌশলের মাস্টার, কিন্তু তার হৃদয় ছিল এক বিনয়ী মুমিনের মতো। প্রিয় বন্ধুরা, খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শুধু এক যোদ্ধা ছিলেন না, ছিলেন ঈমানের এক জীবন্ত দৃষ্টান্ত। আপনার যদি এই গল্প থেকে কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন আরও অনুপ্রেরণাদায়ক ইসলামী গল্প পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।